ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি। শফিক, ধন্যবাদ। শফিক, আপনি জানেন যে আজকে কিন্তু 19 তারিখ থেকে যে তাদের এই আন্দোলন, নন এমপিও শিক্ষক এবং কর্মচারীদের আন্দোলন, আজকে এই আন্দোলনের পঞ্চম দিন। তো পঞ্চম দিনেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের ফলেই কিন্তু এখানে যান চলাচল বন্ধ রয়েছে, যে কারণে একটা সড়কে একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যানজট তৈরি হচ্ছে। এবং শফিক, আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এখানের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়, তারা কিন্তু দুপুর 2:30টায় শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং শিক্ষা সচিব কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদেরকে এই অবরোধ তুলে নিতে, যাতে করে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করে, তাদের বিষয়টি মানে তাদেরকে এমপিওভুক্ত করার আশ্বাস তিনি আবার দেন। কিন্তু তারা সেই আশ্বাসে আশ্বস্ত না হয়ে এখনও তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা তাদের দাবি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সড়ক অবরোধ থেকে সরে দাঁড়াবেন না। এবং তাদের যে স্কুল কর্তৃপক্ষ তাদের যখন নিয়োগ দিয়েছে, আমি এখানে কথা বলেছিলাম তাদের সাথে, যে তাদের যখন নিয়োগ দিয়েছে, নিয়োগপত্রে তাদেরকে বেতনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, কিন্তু বেতনের প্রতিশ্রুতি দেয়নি এরকমটি জেনেই কিন্তু এখানকার যে শিক্ষকরা তারা কিন্তু সেই মানে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু তখনও কিন্তু বিষয়টি হচ্ছে যে তারা এমপিওভুক্ত হয়নি, স্কুল এমপিওভুক্ত হয়নি, যে কারণে কিন্তু তারা বেতন ভাতা এবং এমপিও ভুক্তর আওতায় হতে পারেনি, যে কারণে এমপিওরদের মতো সরকার কর্তৃক বেতন ভাতা পাচ্ছে না, যে কারণে তাদের এই আন্দোলন। শফিক, এই ছিল এখান থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। শফিক। নন এমপিও শিক্ষক কর্মচারীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার।